ব্রেড দিয়ে খুব সহজেই বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই রেসিপিটি একদিকে অনেক টেস্টি, অন্যদিকে দ্রুত সময়েও করা যায়। প্রথমেই আমি ব্রেডগুলোকে সাইড থেকে কেটে নিচ্ছি। অতঃপর এভাবে বেলন দিয়ে বেলে নিব। অন্য একটি পাত্রে আমি একটি কাঁচা ডিম নিয়ে নিব। সেই সাথে স্বাদমতো লবণ, একটু হলুদ ও একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অল্প একটু চিনি খাবারকে মিষ্টি করে না, কিন্তু খুবই টেস্টি একটি ফিল দেয়। এবার বেলে রাখা ব্রেডটির উপরে আমি খুব সুন্দরভাবে ডিমটি স্প্রেড করে দিব। খেয়াল রাখবেন যেন ব্রেডটির চারপাশে ডিমটি সুন্দরভাবে স্প্রেড হয়। না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একই রকমভাবে আমি সবগুলো ব্রেডে ডিম মাখিয়ে নিব। এবার একটি বোলে আমি সিদ্ধ আলুগুলো নিয়ে নিচ্ছি। সেই সাথে কুচি করে কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং মরিচ দিয়ে দিব। আমি শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন। সাথে পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এবার লম্বা শেপে আমি আলুগুলোকে এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি একে একে কয়েকটি শেপ তৈরি করে নিলাম। এবার ব্রেডের মধ্যে এই আলুর পুরগুলোকে আমি দিয়ে দিব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা রোলের মতো তৈরি করে নেবেন। এ পর্যায়ে আরেকটি বোলে আমি একটি ডিম হলুদ ও লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার রোলটিকে আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে মেখে নেব। একটি প্যানে তেল দিয়ে আমি রোলগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই তো রোলটা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার চলে আসছে। মনে হচ্ছে এখনই খেয়ে নিব। এবার একটা সার্ভিং ডিশে আমি রোলগুলোকে উঠিয়ে রাখবো। একে একে সবগুলো রোল আমি একই রকম ভাবে ভেজে নেব। বাসায় তৈরি করা একটা সস দিয়ে আমি ব্রেডটিকে পরিবেশন করছি। ব্রেডের এই রোলটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নাই, তাদের প্রিয় নাস্তার আইটেম হয়ে উঠবে এই ব্রেডের রোল। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজকের মতো আল্লাহ হাফেজ।